হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কম্পিউটারের মধ্যে কিভাবে যুক্তবর্ণ লিখতে হয়। মূলত কম্পিউটারে যুক্তবর্ণ লেখার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে যে একটি যুক্তবর্ণ শব্দের সাথে কি কি শব্দ এর সাথে সংযুক্ত রয়েছে সেটা আমাদের অবশ্যই জানা দরকার। তা না হলে আপনি কোনোদিনও কম্পিউটারে যুক্তবর্ণ লিখতে পারবেন না। প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে যুক্তবর্ণ মূলত কিভাবে লিখতে হবে। যে কোনো যুক্তবর্ণ শব্দ লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে একটি যুক্তবর্ণ শব্দের মধ্যে প্রথম যে শব্দটি উচ্চারণ হবে সেটাকে আমাদেরকে প্রথমে লিখতে হবে, তারপর হসন্ত ব্যবহার করে পরবর্তী শব্দটি লিখতে হবে। আর হসন্ত এই জন্যই দিতে হবে যে যাহাতে করে একটি শব্দ আরেকটি শব্দের সাথে জোড়া লেগে যায়। ঠিক তেমনি আমাদেরকে যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কিছু কিছু যুক্তবর্ণ এমনই আছে যা এমএস ওয়ার্ডে লেখা যায় না, কিন্তু অন্যান্য সফটওয়্যারে লেখা যায়, এবং সেই যুক্তবর্ণগুলো আমরা কোথা হতে লিখব সেটাও আমি এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বিভিন্ন সময় দেখা যায় যে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরও কম্পিউটারে যুক্তবর্ণ লেখা যাচ্ছে না, কিন্তু কেন লেখা যাচ্ছে না সেটাও বলে দেব আমি এই ভিডিওর শেষে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি আপনাদেরকে কিছু যুক্তবর্ণ শব্দ লিখে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনের মধ্যে একটি যুক্তবর্ণ লেখা রয়েছে। মূলত এই যুক্তবর্ণ শব্দটি লেখার জন্য আমাদেরকে এই শব্দগুলো চাপ দিতে হবে। তো প্রথমে আমাদেরকে ইউ চাপ দিতে হবে, তারপর জি, তারপর ইউ, তারপর জি, তারপরে হ্যাশ। তো আমি শব্দগুলো চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ইউ দিলাম, তারপর জি, তারপর ইউ, তারপর জি, তারপরে হ্যাশ। ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে উজ্জ্বল এই শব্দটির মধ্যে প্রথমে একটি জ, তারপর আবার জ এর সাথে আরেকটি জ সংযুক্ত রয়েছে, তারপর শেষের দিকে রয়েছে একটি ব। ঠিক আছে। তো এখানে দেখেন আমি প্রথমে ইউ দিয়েছি এই জন্য, যেহেতু ইউর মধ্যে জ রয়েছে সেই জন্য। তারপর দেখেন আমি এখানে ইউ হচ্ছে আপনার জ, তারপর জি হচ্ছে হসন্ত। প্রথমে আমি ইউ দিয়ে জ লিখলাম, তারপর ফোরের শব্দটি আগের শব্দটির সাথে জোড়া লাগানোর জন্য আমি মাঝখান দিয়ে জি ব্যবহার করেছি। ওকে, প্রথমে আমি ইউ দিলাম, তারপর হসন্ত অর্থাৎ জি দিলাম, তারপর ইউ দিলাম, যেহেতু একই শব্দের সাথে আমি জোড়া লাগবো সেজন্য আবারও ইউ দিলাম। ঠিক আছে। এখন দেখেন শেষের দিকে দেখা যাচ্ছে আরেকটি শব্দ এর সাথে যুক্ত হবে, এই জন্য আমি আবারও আরেকটি হসন্ত ব্যবহার করলাম অর্থাৎ জি দিয়ে দিলাম। তারপর দেখেন আমি আবারও লাস্টে যে শব্দটি এর সাথে যুক্ত হবে সেটাই শব্দটিকে ছাপ দিয়ে দিলাম অর্থাৎ হেস, যেখানে ব রয়েছে। ঠিক আছে। এর পরের শব্দ যেটি রয়েছে সেটা হলো চঞ্চল। চঞ্চল শব্দটি যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে চঞ্চল এই শব্দটির মধ্যে যুক্তবর্ণ কি কি রয়েছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখেন প্রথমে দেখা যাচ্ছে চঞ্চলের মধ্যে প্রথমে নিয়র উচ্চারণ হচ্ছে, তারপর ছ। ঠিক আছে। তো সেই জন্য প্রথমে আমাদেরকে, যেহেতু নিয় শব্দটি উচ্চারণ হচ্ছে সেই জন্য প্রথমে নিয় লিখতে হবে, তারপর হসন্ত ব্যবহার করে আমাদেরকে চ লিখতে হবে। তবে দেখেন আমি প্রথমে শিপ দিয়ে আই দিয়েছি, আই এই জন্য দিয়েছি আই এর ঘরের মধ্যে আপনার নিয় রয়েছে সেই জন্য আমাদেরকে আই ব্যবহার করতে হয়েছে। তো আমি আপনাদেরকে একটি লিখে দেখাচ্ছি। প্রথমে আমি শিপ দিয়ে আই দিলাম নিয়, তারপর জি দিলাম, এই জন্য হসন্ত ব্যবহার করতে হবে আরেকটি শব্দ যুক্ত করার জন্য। ঠিক আছে। এর পরের শব্দ যেটি রয়েছে সেটা হলো চ। ঠিক আছে। এই জন্য আমরা এখন সরাসরি ওয়াই দিয়ে দিলাম, তারপর দেখেন অটোমেটিকলি আমাদের যুক্তবর্ণটি হয়ে গেল। ঠিক আছে। এরপরে যেটি রয়েছে সেটা হলো চট্টগ্রাম। চট্টগ্রামের মধ্যে যে যুক্তবর্ণটি রয়েছে সেটা হলো টয়ে ট। প্রথমে আমাদেরকে ট অর্থাৎ এখানে দুটি টকে একসাথে যুক্ত করে লেখা হয়েছে। প্রথমে একটি ট, তারপরে এর সাথে আরেকটি টকে যুক্ত করা হয়েছে। তো প্রথমে দেখেন আমরা যদি চট্টগ্রাম শব্দটি যদি লিখতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে টি চাপ দিতে হবে, যেহেতু টির মধ্যে ট রয়েছে ট শব্দটি, তো এই জন্য আমাদেরকে টি চাপ দিতে হবে। তো এরপরে আমাদেরকে জি চাপ দিতে হবে, এই জন্য যে আমরা যেহেতু আরেকটি শব্দ এর সাথে যুক্ত করব এই জন্য আমরা জি চাপ দিচ্ছি। তো প্রথমে আমি দেখেন আমি আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি। প্রথমে আমি টি দিলাম অর্থাৎ ট, তারপর হসন্ত ব্যবহার করার জন্য আমরা জি দিয়ে দিলাম, জি চাপ দিলাম, তারপর আবারও ট টি চাপ দিয়ে দিলাম, সাথে সাথে দেখেন আমাদের যুক্তবর্ণটি
অটোমেটিকলি সহজে হয়ে গেল। এরপরে যে শব্দটি রয়েছে সেটা হলো উৎকণ্ঠ। উৎকণ্ঠ এই শব্দটি যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে বি দিতে হবে, তারপর জি, তারপর শিপ চেপে ধরে টি দিতে হবে। তো প্রথমে আমি বি দিলাম, তারপর জি, তারপর শিপ চেপে ধরে টি দিয়ে দিলাম, সাথে সাথে উৎকণ্ঠের মধ্যে যেই যুক্ত বর্ণটি রয়েছে সেটা হয়ে গেছে। এরপরে যে শব্দটি রয়েছে সেটা হলো ক্ষমা। ক্ষমা শব্দটি যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে যে ছাপ দিতে হবে, তারপর জি, তারপর শিপ চেপে ধরে এন দিতে হবে, সাথে সাথে আমাদের যুক্তবর্ণটি হয়ে যাবে। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা যুক্তবর্ণের ক্ষেত্রে প্রথম কোন শব্দটি রয়েছে, তারপর কোন শব্দটি রয়েছে। একটি যুক্তবর্ণের মধ্যে প্রথম কোন শব্দটি রয়েছে, তারপর কি কোন শব্দটি রয়েছে সেটা আমাদের খেয়াল অবশ্যই রাখতে হবে। তো প্রথমে যেটি রয়েছে সেটাকে প্রথমে লিখতে হবে, তারপর যেটি রয়েছে সেটাকে আমাদেরকে পরে লিখতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে যেই শব্দটি রয়েছে সেটা হলো গ্রীষ্ম। গ্রীষ্ম শব্দটি যদি আমরা লিখতে যাই কম্পিউটারের মধ্যে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে শিফট চেপে ধরে এন দিতে হবে, তারপর জি, তারপর এম, ঠিক আছে? তো আমি শিফট চেপে ধরে প্রথমে এন দিচ্ছি, তারপর হসন্ত ব্যবহার করার জন্য আমি জি দিয়ে দিলাম, তারপর এম দিয়ে দিলাম। এই জন্য এম এর মধ্যে যেহেতু ম রয়েছে সেই জন্য আমরা এম দিয়ে দিলাম, ঠিক আছে? সাথে সাথে দেখেন আমাদের যুক্তবর্ণটি অটোমেটিকলি হয়ে গেছে। এরপরে যে শব্দটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো রক্ত শব্দটি যদি আমরা কম্পিউটারে লিখতে যাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে লিখতে হবে যে, তারপর দিতে হবে জি, তারপর কে। এখন দেখেন যে এই জন্য দিতে হচ্ছে যেহেতু জের মধ্যে ক রয়েছে, ঠিক আছে? এখানে দেখেন ক হসন্ত ত, অর্থাৎ কর সাথে ত যুক্ত হয়েছে, এই জন্য প্রথমে আমাদেরকে ক লিখতে হবে, তারপর আরেকটি শব্দ এর সাথে যুক্ত করার জন্য আমাদেরকে হসন্ত ব্যবহার করতে হয়েছে, তারপর যেহেতু এখানে কর সাথে ত যুক্ত আছে সেই জন্য আমাদেরকে ত শব্দটি লিখতে হচ্ছে। এরপরে যে শব্দটি রয়েছে সেটা হলো সঙ্গীত। সঙ্গীত শব্দটি লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে কিউ চাপ দিতে হবে। কিউ চাপ দিতে হচ্ছে এই জন্য যেহেতু কিউর মধ্যে রয়েছে আপনার ম, ঠিক আছে? তো এরপরে যে শব্দটি চাপ দিতে হবে সেটা হলো জি। জি এই জন্য দিতে হচ্ছে যেহেতু জির মধ্যে হসন্ত রয়েছে সেই জন্য। তো এখানে দেখেন সঙ্গীতের মধ্যে যুক্তবর্ণের মধ্যে বঙ্গের মধ্যে আপনার প্রথমে তারপরে গ, ঠিক আছে? সেই জন্য আমরা প্রথমে লিখলাম কিউ দিয়ে, তারপর জি লিখলাম হসন্ত দেওয়ার জন্য, তারপর উর মধ্যে যেহেতু গ রয়েছে সেই জন্য আমরা ও ছাপ দিয়ে দিলাম, সাথে সাথে সঙ্গীতের মধ্যে যে বর্ণটি রয়েছে সেটা লেখা হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে যে শব্দটি রয়েছে সেটা হলো হুক্কা। হুক্কার মধ্যে যে যুক্ত বর্ণটি রয়েছে সেটা লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে জে দিতে হবে, তারপর জি দিতে হবে, আবারও আমাদেরকে জে ছাপ দিতে হবে, যেহেতু এখানে ডবল কে দুবার লিখে একসাথে যুক্ত করা হয়েছে, তো কয়ে ক, ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে যে শব্দটি রয়েছে সেটা হলো অস্ত্র। অস্ত্র শব্দটি লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে এন ছাপ দিতে হবে, তারপর জি ছাপ দিতে হবে, তারপরে কে ছাপ দিতে হবে, তারপর জেড ছাপ দিতে হবে। ওকে, প্রথমে আমরা এন ছাপ দিয়ে দিলাম এই জন্য এন এর মধ্যে যেহেতু দন্ত স রয়েছে সেই জন্য। তারপর যে শব্দটি চাপ দিয়েছিলাম আমরা সেটা হলো জি। জি এই জন্য যেহেতু হসন্ত ব্যবহার করতে হবে আরেকটি শব্দ জোড়া লাগানোর জন্য, সেই জন্য আমরা জি চাপ দিয়ে দিলাম। তারপর আমরা কে চাপ দিয়ে দিয়েছি। কে এই জন্য দিয়েছি যেহেতু আমরা এখানে দন্ত সর সাথে একটি ত যুক্ত করব সেই জন্য আমরা কে চাপ দিয়ে দিলাম। এরপরে আমরা রফলা যুক্ত করব। রফলা যুক্ত করার জন্য আমাদেরকে কিন্তু কোনো রকমের হসন্ত ব্যবহার করতে হবে না। এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, আর সেটা হলো যে কোনো সময় আমরা যদি রফলা কোনো একটি শব্দের ক্ষেত্রে যদি আমরা রফলা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কোনো দিনও আমরা হসন্ত ব্যবহার করব না, ঠিক আছে? জাস্ট আপনি শব্দটি লিখবেন, সাথে সাথে আপনি রফলটা দিয়ে দিবেন, সাথে সাথে যুক্তবর্ণ যুক্ত হয়ে যাবে। জাস্ট দেখেন আমি আপনাদেরকে একটি শব্দ লিখে দেখাই। প্রথমে দেখেন আমি ব লিখলাম, তারপর এখন যদি আমার বর সাথে যদি রফালা দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে জেড ছাপ দিয়ে দিবেন, সাথে সাথে রফালা সংযুক্ত হয়ে যাবে শব্দের সাথে। এরকম আমি ফ লিখলাম, তারপর জাস্ট আপনি ফোর সাথে যদি রফালা যদি যুক্ত করতে চান সেক্ষেত্রে সাথে সাথে আপনি জেড দিয়ে দিবেন, অটোমেটিকলি ফোর সাথে রফালা যুক্ত হয়ে যাবে। মোট কথা হচ্ছে যে কোনো শব্দের সাথে যদি আমরা রফলা যুক্ত করতে চাই সেক্ষেত্রে শব্দটি লিখে আমরা রফলাটা দেওয়ার জন্য জেড ছাপ দিয়ে দিব, সাথে সাথে রফলা যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের স্ক্রিনের মধ্যে দুটি শব্দ লেখা রয়েছে, একটি হলো নীলা আর একটি হলো ব্রাহ্মণ।
এই দুটি শব্দ আমরা যদি কম্পিউটারের মধ্যে লিখতে যাই সেক্ষেত্রে আমরা কোনোদিনও এই দুটি শব্দ কম্পিউটারে লিখতে পারবো না। অথচ আমরা কিন্তু যদিও এই শব্দগুলির যে যুক্তবর্ণগুলি রয়েছে সেটা যদি আমরা সহজেই যদি আমরা দিতেও চাই কোনোদিনও এটা যুক্ত হবে না। তারপর আমি আপনাদের সামনে লিখে দেখাচ্ছি। প্রথমে আমি হ দিলাম, তারপর হসন্ত দিয়ে দন্থন ন দিতে যাচ্ছি, দেখেন সাথে সাথে মানে শব্দই গায়েব হয়ে গেছে। ঠিক আছে, তো এইরকম যদি হয়, এখন আমরা শব্দটি যদি আমাদের লিখতেও হয়, যেমন আমরা বিভিন্ন সময় চিহ্ন শব্দটি যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে চিহ্নর মধ্যে তো মনে করেন হ দন্থন ন এটা দিতে হবে অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে দেব? ঠিক আছে, অথবা আমার কোনো সময় যদি ব্রাহ্মণ শব্দটি লিখতে হয় তো সেক্ষেত্রে ব্রাহ্মণ শব্দটি আমরা কিভাবে লিখব। এবং এছাড়াও আমরা যে কোনো শব্দ যদি যুক্তবর্ণ আপনি লিখতে না জানেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যুক্তবর্ণ ঠিক কোথা থেকে আপনি লিখে দিবেন সহজে। তো সেটা লেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর সিম্বলে ক্লিক করব। আমরা সিম্বলে ক্লিক করার পর মোড়ে সিম্বলে যাব। মোড়ে সিম্বলে যাওয়ার পর আমরা এখানে যে ফন্ট শব্দটি রয়েছে এখানে গিয়ে আমরা লিখব সুটুনি এমজে। সুটুনি এমজে দিয়ে আমরা যদি কিবোর্ড থেকে ইন্টার চাপ দিয়ে দিই সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম অনেকগুলি বাংলা শব্দ চলে আসবে। এখানে আপনার স্বর থেকে নিয়ে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত, ঠিক আছে, চাঁদবিন্দু পর্যন্ত সব কিছু এখানে চলে আসবে। একেবারে শুধু শব্দ না, আকার ইকার থেকে নিয়ে আপনার যতগুলি যুক্তবর্ণ রয়েছে সমস্ত যুক্তবর্ণ আপনার এখানে দিয়ে দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি যুক্তবর্ণ না লিখে এখান থেকে জাস্ট আপনি ওকে দিবেন, তারপর ইনসার্টে ক্লিক করবেন, সাথে সাথে শব্দটি ওখানে চলে যাবে। যেমন দেখেন আমি এখানে নীলাঠা শব্দটা লিখে দিচ্ছি। এরপর দেখেন আমি ব্রাহ্মণ শব্দটি লিখছি। প্রথমে ব দিলাম, তারপর রফলা, তারপর আকার, তারপর শেষে গিয়ে কাছারটি শেষে নিয়ে গিয়ে মর্দনা ন দিয়ে দিলাম, ব্রাহ্মণ হয়ে গেল। এভাবে আপনি যে কোনো একটি যুক্তবর্ণ যদি লিখতে না জানেন এখান থেকে এনে আপনি লিখে নিতে পারবেন সহজে। ঠিক আছে, তো আপনি যদি যুক্তবর্ণ জানা থাকে আপনার, সেক্ষেত্রে প্রথমে যে শব্দটি হবে সেই শব্দটি আগে লিখবেন, তারপর যে শব্দ হবে সেই শব্দটি পরে লিখবেন। ঠিক আছে, এইভাবে যে কোনো শব্দ যে কোনো যুক্তবর্ণ আপনি হসন্তের সাহায্যে যুক্ত করে করে আপনি লিখে নিতে পারবেন। এই জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন আপনাকে কমপক্ষে 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইজি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন সময় দেখা যায় যে আমি যুক্তবর্ণের মধ্যে একটি যুক্তবর্ণের মধ্যে যেই শব্দগুলি রয়েছে আমি সব কিছু ঠিকঠাক দিয়ে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যুক্তবর্ণ হচ্ছে না। যেমন ধরুন আমি উজ্জ্বল শব্দটি লিখতেছি, ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু আমি জ প্রথমে লি দিলাম, তারপর হসন্ত দিলাম, তারপর জ দিলাম, তারপর হসন্ত দিয়ে আমি ব লিখতেছি, কিন্তু দেখা যাচ্ছে শব্দগুলি যুক্ত হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? সমস্যাটা কি? এখানে ভাইয়া একটি সমস্যা আছে। সমস্যাটা হলো যে কোনো যুক্তবর্ণ লেখার সময় খেয়াল রাখতে হবে, যদি আমরা কোনো একটি যুক্তবর্ণ লেখার সময় প্রথম শব্দটি দেওয়ার পর হসন্ত দিলাম, ঠিক আছে, হসন্ত দেওয়ার পর যদি আমরা কোনো সময় যদি যুক্তবর্ণ মনে করেন আমি জর জায়গায় যদি ঝ লিখে ফেলি, তারপর সেক্ষেত্রে আমি যদি অথবা হসন্ত না দিয়ে যদি আবার হসন্ত দিয়ে আবার যদি জ লিখতে চাই সেক্ষেত্রে কোনোদিনও এই যুক্তবর্ণটি জোড়া লাগবে না। ঠিক আছে, মোট কথা হলো যুক্তবর্ণ লেখার সময় কোনো মতে কাটছিট করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ আপনি একটি যুক্তবর্ণ লিখতেছেন, সেই সময় মনে করলেন আপনি একটি শব্দ বল লিখে ফেলছেন, ওটাকে কেটে দিলেন, আবার ওটার সাথে আরেকটি যুক্ত করার জন্য শব্দটি তুলে দিলেন, কিন্তু কোনোদিনও যুক্ত হবে না। তো সেই জন্য আমাদেরকে পুরো শব্দটাই কেটে দিতে হবে। যেমন দেখেন আমি পুরোটাই কেটে দিলাম, তারপর আবার নতুন করে লিখতে হবে, বসন্ত দিলাম, তারপর দিলেন, দেখেন এখন কিন্তু আমাদের শব্দটি পুরোপুরিভাবে হয়ে গেল। ঠিক আছে, যদি কোনো কারণে একটি শব্দ লিখছেন, তারপর হসন্ত দিলেন, আবার ব্যাক স্পেস দিয়ে একটি কেটে দিলেন, তারপর আবার যুক্ত করার জন্য শব্দটি দিলেন, কিন্তু কোনোদিনও এটা যুক্ত হবে না। যুক্তবর্ণ লেখার সময় খেয়াল রাখতে হবে কোনো মতোই যাতে করে মাঝখানে কোনো কাটছিট না হয়। যদি কাটছিট হয় সেক্ষেত্রে আপনি পুরোটাই একেবারে কেটে দিবেন, তারপর আবার নতুন করে শব্দটি লিখবেন। ঠিক আছে, পুরো পেজটাই কেটে দিতে হবে এরকম না, শুধু জাস্ট আপনি যে শব্দটি লিখতে চাচ্ছেন সেই শব্দের মধ্যে আপনি যা যা লিখছেন তা কেটে দিবেন, জাস্ট এভাবে কেটে দিবেন, তারপর শব্দটি আবার নতুন করে লিখে দিবেন, ব্যাস হয়ে যাবে।
যুক্তবর্ণ, ঠিক আছে। আমি আশা করি এরপর থেকে আপনার যুক্তবর্ণ নিয়ে কোনো রকমের মাথা ব্যথা করতে হবে না। জাস্ট এই ভিডিওটাই আপনার জন্য যথেষ্ট। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর শেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাহাতে করে সামনের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগেই পেয়ে যান। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।